আজকে প্রমাণিত হয়ে গেল ফিলিস্তিনের 1 ইঞ্চি জমিও ইহুদিদের নয়। ফিলিস্তিনের 1 ইঞ্চি পরিমাণ জমিও ইহুদিদের নয়, এটা আমাদের মুসলিমদের। বাইবেলই এটা সাক্ষ্য দিচ্ছে। বাইবেল বলে দিচ্ছে যে ফিলিস্তিন তোমাদের নয়, ফিলিস্তিন হচ্ছে মুসলিমদের। বাইবেল বলছে এটা পরোক্ষভাবে। বাইবেল তো এখন ডাইরেক্ট বলবে না যে ফিলিস্তিন ইহুদিদের নয়, মুসলিমদের। এখানে বিভিন্ন ভার্স রয়েছে, সেগুলোকে বিশ্লেষণ করে দেখতে হবে। এখন যদি কারো দম থাকে তাহলে ভিডিওতে যে তথ্যগুলো দিয়েছি সেগুলো যেন খণ্ডন করে দেয়। আমি আজকে দলিল এবং তথ্যগুলো দিয়ে দিলাম। এখন কেউ যদি বলে ফিলিস্তিন হচ্ছে ইহুদিদের, ফিলিস্তিন হচ্ছে খ্রিস্টানদের, তাহলে তাদেরকে এই ভিডিওটা উপহার হিসেবে দিবেন যে দেখো তোমাদের বাইবেল বলছে ফিলিস্তিন তোমাদের নয়, ফিলিস্তিন আমাদের। আলহামদুলিল্লাহ, আজকে প্রমাণিত ফিলিস্তিন ইহুদি খ্রিস্টানদের নয়, ফিলিস্তিন আমাদের মুসলিমদের। আজকের ভিডিওটি আপনারা সকলে মনোযোগ সহকারে দেখবেন এবং আজকের ভিডিওটা জানি না এটা ইউটিউব এবং ফেসবুকে থাকবে কিনা, কারণ কমিউনিটি গাইডলাইন মানে স্ট্রাইক দিয়ে তারা রিমুভ করে দিতে পারে, তাদের মানে কোনো বিশ্বাস নেই এই ক্ষেত্রে। তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা ডাউনলোড করে রেখে দেবেন, তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে এই তথ্যগুলো আপনারা জানতে পারবেন ভালো মতো। আর যারা তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন স্টুডেন্ট আছেন, তারা আমি যে রেফারেন্সগুলো দেবো সেগুলো নোট করে নেবেন, তাহলে পরবর্তীতে এটা আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ, আজকের ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ আজকে প্রমাণ হয়ে যাবে ফিলিস্তিনের 1 ইঞ্চি পরিমাণ জমির মালিক ইহুদিরা নয়। হ্যাঁ, এটা একদম প্রমাণ করে দেবো তাদেরই বাইবেল থেকে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, এমন একটা সত্য, অজানা সত্য উন্মোচন করব, যেটা হয়তো আপনারা আগে জানতেন না, আবার অনেকে হয়তো জানতেন। তো এই সত্যটা হচ্ছে আপনারা টাইটেল এবং ভিডিও থাম্বনেল দেখে কিছুটা ধারণা করতে পেরেছেন যে ফিলিস্তিন আসলে কাদের, মুসলিমদের, ইহুদিদের নাকি খ্রিস্টানদের। ফিলিস্তিনটা আসলে কাদের, ফিলিস্তিনের ভূখণ্ডের আসল অধিকারী কারা, এই বিষয়টা আমরা আজকে বাইবেল থেকে প্রমাণ করব। আমরা মুসলিমরা অনেকেই আছে যারা আবেগের বশে বলে যে ফিলিস্তিন আমাদের মুসলিমদের, এটা আবেগ থেকে তারা বলে, তারা কিন্তু কোনো দলিল উপস্থাপন করে না এক্ষেত্রে অনেকেই। আর খ্রিস্টান ইহুদি তারাও নিজেদের দিকে দাবি করে যে ফিলিস্তিন আমাদের। ইহুদিরাও দাবি করে, খ্রিস্টানরা দাবি করে, আবার মুসলিমরা দাবি করছে। এখন ফিলিস্তিন আসলে কাদের, এই বিষয়টা আমরা দেখব বাইবেল থেকে। আজকে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট ব্যবহার করব, তাহলে ইহুদি এবং খ্রিস্টান উভয়ের জন্য হয়ে যাবে বিষয়টা। সর্বপ্রথম আমরা যে বিষয়টা এখানে উল্লেখ করব সেটা হচ্ছে ঈশ্বর আব্রাহাম বা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে চুক্তিটা করেছিলেন, হ্যাঁ, যে একটা পবিত্র ভূমি তাদেরকে দেওয়া হবে, এই চুক্তিটাকে দেখিয়ে ইহুদি তারা দাবি করে যে এই পবিত্র ভূমির মালিক কেবল আমরা ইহুদিরাই, কারণ তারা ইসরায়েলের বংশের। হ্যাঁ, এই জন্য তারা নাকি এই ভূমির মালিক, তাদেরকে নাকি ঈশ্বর এটা দিয়েছেন। কিন্তু ঈশ্বর কিন্তু এটা তাদেরকে বলেননি যে শুধুমাত্র ইসরায়েল জাতির মানে মানুষ হলেই তারা এই পবিত্র ভূমির অধিকারী হবে। বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে যে ঈশ্বর কিছু শর্ত দিয়েছিলেন, শর্ত সাপেক্ষে তারা এই পবিত্র ভূমির অধিকারী হতে পারবে। ঈশ্বর কিন্তু এমনি এমনি বলেননি যে শুধুমাত্র মানে ইসরায়েলের মানুষ হলেই, ইসরায়েল জাতির মানুষ হলেই এই পবিত্র ভূমির মালিক তারা হয়ে যাবে। বিষয়টা এমন না। ঈশ্বর ইব্রাহিমের সাথে কিছু চুক্তি করেছিলেন, যেটা আপনারা পেয়ে যাবেন বুক অফ জেনেসিস অধ্যায় নম্বর 18 ভার্স নম্বর 19। এটা যদি পড়েন তাহলে আপনারা অনেকটা ক্লিয়ার হবেন বিষয়টা। আমি পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, এই ভার্সে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, আমি আব্রাহামের সাথে এক বিশেষ চুক্তি করেছি প্রভুর ইচ্ছা অনুসারে জীবনযাপনের জন্যে, যাতে আব্রাহামের সন্তান সন্ততি ও উত্তর পুরুষগণ আব্রাহামের আজ্ঞা পালন করে, তাই এ ব্যবস্থা করেছি। এটা করেছি যাতে তারা ন্যায়পরায়ণ ও সৎ জীবন যাপন করে, তাহলে আমি প্রভু প্রতিশ্রুত জিনিসগুলি দিতে পারবো। এখানে স্পষ্টভাবে দেখুন, এখানে যে প্রতিশ্রুত জিনিসগুলো ঈশ্বর তাদেরকে দিবেন ইব্রাহিমের উত্তর পুরুষকে, এর জন্য শর্ত হচ্ছে ঈশ্বরের মানে নিয়ম অনুযায়ী জীবনযাপন করতে হবে, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে হবে, অর্থাৎ ঈশ্বরকে মেনে চলতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে শর্ত। কিন্তু এই শর্ত পালনের কথা না বলে তারা শুধু দাবি করে যে শুধুমাত্র আমরা ইসরায়েল জাতির মানুষ, এই জন্যই আমরা এই ভূমির অধিকারী। আজীব ব্যাপার। হ্যাঁ, আসলে কি তারা এর অধিকারী কিনা সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন, ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ, ইনশাল্লাহ আপনারা এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে ওরা আসলে এই ভূমির অধিকারী না, কোনোভাবেই না। এখানে যেটা মূল পয়েন্ট সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মানে বংশের লোক হলেই যে পবিত্র ভূমির অধিকারী তারা হয়ে যাবে, বিষয়টা এমন না। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের লোক তো হতে হবে, পাশাপাশি ঈশ্বরকে মেনে চলতে হবে, কিন্তু তারা তো ঈশ্বরকে মেনে চলে না। হ্যাঁ, এটা কিছুক্ষণ পরে আপনারা বুঝতে পারবেন। আর ইহুদি তারা অনেকেই
মানে কি বলবো, জায়নবাদী যারা রয়েছে তারা অনেকেই এটা দাবি করে যে মানে বাইবেল থেকে ভার্সগুলো নিয়ে আসে, দিয়ে বলে যে আমাদেরকে ঈশ্বর এই পবিত্র ভূমি দেওয়ার অধিকার, মানে পবিত্র ভূমি দেওয়ার ওয়াদা করেছেন বা চুক্তি করেছিলেন ইব্রাহিমের সাথে। কিন্তু এই ভূমি যে তাদেরকে শর্ত সাপেক্ষে দেওয়া হবে এটা তারা উল্লেখ করে না, শর্তগুলো তারা উল্লেখ করবে না, তারা শুধু বলে যে এই ভূমিগুলো আমাদেরকে দেওয়া হবে, ঈশ্বর এটা বলেছেন। আজীব ব্যাপার। অর্থাৎ তারা কিন্তু মানে এই যে শর্ত যে বলা হয়েছে ঈশ্বরকে মেনে চলতে হবে, হ্যাঁ, এই পবিত্র ভূমির অধিকারী হতে হলে ঈশ্বরের আদেশ নিষেধ মেনে চলতে হবে, এটা তারা উল্লেখ করে না। তারা শুধু উল্লেখ করে ইসরায়েল বংশের মানে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের লোক হতে হবে, তারা এটা উল্লেখ করে শুধু। কিন্তু এই পবিত্র ভূমি যে তাদেরকে দেওয়া হয়নি, তাদের কাছ থেকে কেড়ে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান, হ্যাঁ, ইসমাইল আলাইহিস সালামের বংশধরকে যে দেওয়া হয়েছে এটা তারা উল্লেখ করে না। এখন বাইবেলে যদি আপনারা লক্ষ্য করেন, বাইবেলে ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিলেন, একজন হচ্ছেন সারা এবং আরেকজন হচ্ছেন হাজেরা। এখন হাজেরা থেকে যে সন্তান এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের, তিনি হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান কে বলেন তো? ইসমাইল আলাইহিস সালাম। এবং আরেকজন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, তিনি হচ্ছেন ইসহাক আলাইহিস সালাম। এটা বাইবেলের বুক অফ জেনেসিসের প্রথম অধ্যায়গুলো পড়লে আপনারা পেয়ে যাবেন। আমাদের নবী, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার দুইজন সন্তান ছিলেন, এটা আমরা বাইবেল থেকেও দেখতে পাই। যেটা আপনারা বাইবেলে পাবেন, এটা বুক অফ জেনেসিস, অর্থাৎ বাইবেলের প্রথম গ্রন্থ যেটা আদি পুস্তক, বুক অফ জেনেসিস অধ্যায় নাম্বার 17 ভার্স 1 থেকে 20 যদি পড়েন, ডিটেলস আলোচনা করা আছে, অনেক বড়, আমি এখানে সবগুলো উল্লেখ করছি না। তো আপনারা সেখানে পেয়ে যাবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল, একজন হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম আর একজন ইসহাক আলাইহিস সালাম। আর জায়নবাদী ইহুদি ও খ্রিস্টানরা প্রায়শই মানে নিজেদেরকে, অর্থাৎ ইহুদিদেরকে চুজেন পিপুল বা ঈশ্বরের বাছাইকৃত জাতি হিসেবে তারা দাবি করে থাকে। আর এই যুক্তি দেখিয়ে যে তারা হচ্ছে ঈশ্বরের চুজেন পিপুল বা বাছাইকৃত জাতি, এই যুক্তি দেখিয়ে তারা তাদেরকে বলে যে ফিলিস্তিনিদের, মানে ফিলিস্তিনের যে ভূমি রয়েছে এটার তারা একচ্ছত্র মালিক, অর্থাৎ ফিলিস্তিনের ভূমির মালিক হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা। তারা দাবি করে কিসের ভিত্তিতে? যে তারা হচ্ছে চুজেন পিপুল, মানে ঈশ্বর তাদেরকে নাকি বাছাই করেছেন। অথচ বাইবেলে কিন্তু ঘটনা অন্য কিছু বলা হচ্ছে। বাইবেলে বলা হচ্ছে যে ঈশ্বরের আদেশ পালন করলে ইব্রাহিমের বংশধর তারা হচ্ছে বিশেষ লোক হবে এবং তারা হবে পবিত্র ভূমির মালিক। এটা বাইবেলে উল্লেখ করা হচ্ছে, কিন্তু তারা এটাকে হাইড করে। আর যদি এটাই হয় যে একটা বংশের লোক হওয়ার কারণেই তারা ঈশ্বরের মানে বিশেষ লোক হয়ে যাবে, হ্যাঁ, বিশেষ জাতি হয়ে যাবে, তাহলে বাইবেল তো একদম চরম অনৈতিক একটি গ্রন্থ। বাইবেল চরম অনৈতিক একটি গ্রন্থ হয়ে যাচ্ছে। কারণ কারণ ঈশ্বর কারো কেউ ভালো কাজ করছে, কেউ খারাপ কাজ করছে এটা না দেখে তিনি শুধুমাত্র বংশের দিকে দেখছেন। তো এটা কি ঈশ্বরের বৈশিষ্ট্য হলো? বাইবেলের কেমন ঈশ্বর? যাই হোক, এটা তাদের দাবি, ঈশ্বর, বাইবেলের ঈশ্বর এমন দাবি করেননি। এরপর আপনাদের আরও একটি ভার্স আমি দেখাবো, এটা আছে বুক অফ এক্সোডাস, অর্থাৎ যাত্রা পুস্তক অধ্যায় নাম্বার 19 ভার্স 5 থেকে 8। এটা এখানে কি বলা হচ্ছে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। তাই এখন আমি তোমাদের আমার নির্দেশগুলো মেনে চলতে বলছি, আমার চুক্তি পালন করো। তোমরা যদি তা করো তাহলে তোমরা হবে আমার বিশেষ লোক। এই পুরো পৃথিবীটাই আমার, কিন্তু আমি তোমাদের আমার বিশেষ লোক হিসেবে মনোনীত করেছি। তোমরা যাজকদের একটি বিশেষ রাজ্য হবে। মসি, তুমি কিন্তু আমি যা বলেছি তা ইসরায়েলের লোকদের অবশ্যই বলবে। তাই মসি আবার পর্বত থেকে নিচে নেমে এসে ইসরায়েলের প্রবীণ লোকদের প্রভুর সমস্ত নির্দেশ জানালো। তারা সবাই সমস্বরে জানালো, প্রভুর সব কথা আমরা মেনে চলবো। তখন মসি প্রভুকে বলল যে প্রত্যেকেই তাকে মেনে চলবে। এরপর বুক অফ ডিউটেরোনমি অধ্যায় নাম্বার 4 ভার্স নাম্বার 1, এখানে উল্লেখ করা হচ্ছে, ইসরায়েলীরা, আমি তোমাদের যে বিধি এবং আদেশ শেখাবো সেগুলো খুব মন দিয়ে শোনো। সেগুলো মান্য করলে তোমরা ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। তাহলে প্রভু তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর তোমাদের যে দেশ দিচ্ছেন সেই দেশে তোমরা প্রবেশ করতে পারবে এবং সেই দেশে অধিকার করতে পারবে, সেই দেশ অধিকার করতে পারবে, অর্থাৎ সেই দেশে তোমাদের অধিকার থাকবে। এই দুটা ভার্স থেকে আমরা যেটা বুঝলাম যে মসি বা মুসা আলাইহিস সালাম তিনি প্রথমত ইসরায়েলের লোকদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা ঈশ্বরের আদেশ নিষেধ মেনে চলো, হ্যাঁ, তাদেরকে সেটা বলেছেন। তারপর তিনি আবারও বলছেন যে তোমরা যদি ঈশ্বরের আদেশ নিষেধগুলো মেনে চলো তাহলে তোমরা ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। এবং প্রভু ঈশ্বর তোমাদেরকে যে প্রমিসড ল্যান্ড বা যে দেশ দেওয়ার মানে প্রমিস বা ওয়াদা করেছেন, হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়েছেন, যে চুক্তি করেছেন ইব্রাহিমের সাথে, সেই দেশ তোমাদেরকে দিবেন যদি তোমরা ঈশ্বরের আদেশ এবং নিষেধ মেনে চলো। তাহলে শর্ত হচ্ছে কি, তাদেরকে আদেশ নিষেধ মেনে চলতে হবে। আদেশ নিষেধ মানবো না, হ্যাঁ, শুধুমাত্র আমি জমি নিয়ে নেব, বিষয়টা এমন না। ঈশ্বরের আদেশ নিষেধ মেনে চললেই তারা এই ভূমির অধিকারী হবে, তাছাড়া হবে না। হ্যাঁ, এরপর
এই দুটো ভার্স থেকে কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে প্রতিশ্রুত ভূমি পাওয়ার মানে অধিকারের পূর্ব শর্তই হচ্ছে ঈশ্বরের বিধিবিধান মেনে চলা। কী বললাম বলেন তো? এই ভূমি, এই ফিলিস্তিনের পবিত্র ভূমি, এটা পাওয়ার জন্য প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে ঈশ্বরের বিধিবিধান মেনে চলা। এরপরে বলা হচ্ছে বুক অফ ডিউটোনমি অধ্যায় নম্বর 5 ভার্স নম্বর 33, প্রভু তোমাদের ঈশ্বর যেভাবে আজ্ঞা করেছিলেন তোমরা অবশ্যই ঠিক সেভাবেই জীবনযাপন করবে, তাহলেই তোমরা দীর্ঘজীবী হবে এবং তোমাদের পক্ষে সব কিছুই ভালো হবে। যে দেশ তোমাদের হবে সে দেশে তোমরা দীর্ঘদিন বেঁচে থাকবে। অর্থাৎ ঈশ্বর যে আজ্ঞা করেছেন বা ঈশ্বর যে আদেশ দিয়েছেন সেটা মেনে চলতে হবে। বারবার বলা হচ্ছে বাইবেল। ইহুদিরা শুধু দাবি করে যে আমরা হচ্ছে ইব্রাহিমের মানে উত্তরপুরুষ এবং আমরাই হচ্ছে ভূমির অধিকারী। আজীব ব্যাপার। এরপর বাইবেলে কিন্তু বলা হয়েছে যে এই চুক্তি, ইব্রাহিম আলাইহিস সালামের যে চুক্তি করা হয়েছিল ঈশ্বরের সঙ্গে, যে ঈশ্বরের আদেশ নিষেধ মেনে চলতে হবে, যদি আদেশ নিষেধ মেনে না চলে তাহলে পবিত্র ভূমি থেকে তাদেরকে বিতাড়িত করা হবে, তারা এই ভূমির অধিকারী হবে না। কোনোভাবেই তারা এই ভূমির অধিকারী হবে না যদি তারা চুক্তি ভঙ্গ করে। অর্থাৎ বাইবেলে বর্ণিত এই চুক্তি ভঙ্গ করলেই তারা এই ভূমি থেকে বের হয়ে যাবে, তাদেরকে বের করে দেওয়া হবে। জোশুই, বাইবেলের জোশুহা বা জিহোশুই 23 নম্বর অধ্যায় 16 নম্বর ভার্স। এখানে কি বলা হচ্ছে দেখুন। এ ভার্সে বলা হচ্ছে তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের সঙ্গে যে চুক্তি করেছো তা ভঙ্গ করলে এই দশাই হবে। যদি তোমরা অন্যান্য দেবতার সেবা করো তাহলে এই দেশ তোমাদের হারাতে হবে। অন্য দেবতাদের তোমরা কিছুতেই আরাধনা করবে না। যদি করো প্রভু তোমাদের উপর অত্যন্ত ক্রুদ্ধ হবেন আর এর ফলে তার দেওয়া দেশ থেকে অচিরেই তোমাদের চলে যেতে বাধ্য করা হবে। সুতরাং আমরা বুঝতে পারছি যে ইহুদিরা যদি অন্যান্য দেবতার উপাসনা করা শুরু করে তাহলে তাদেরকে এই ভূমি থেকে বের করে দেওয়া হবে, এবং এটা ঘটেছিল। বুক অফ লেভিটিকাস 26 নং অধ্যায়ে ইসরায়েলের জাতির উদ্দেশ্যে কিছু কথা বলা হয়েছে আরও, যেমন এইসবের পরেও আমার কথায় তোমরা অবধান না করো তাহলে তোমাদের পাপ সমূহের কারণে আমি তোমাদের 7 গুণ বেশি শাস্তি দেব। যদি আমার প্রতি তোমরা বৈরীভাবাপন্ন থাকো ও আমার কথা শুনতে না চাও তাহলে তোমাদের ক্লেশ আমি 7 গুণ বৃদ্ধি করব, যা পাপের কারণে তোমাদের প্রাপ্য। যদি তোমরা সংশোধিত না হও এবং আমার প্রতি বৈরিতা চালিয়ে যাও তাহলে তোমাদের প্রতি আমি শত্রুতা করব এবং তোমাদের পাপের কারণে 7 গুণ ক্লেশ বৃদ্ধি করব। চুক্তি ভঙ্গ করার শাস্তি দিতে আমি তোমাদের বিরুদ্ধে সৈন্যদের পাঠাবো। তোমরা তোমাদের নিরাপত্তার জন্য শহরে ইসরায়েলের, কিন্তু আমি তোমাদের মধ্যে মহামারী ছড়িয়ে দেবো এবং তোমাদের শত্রুরা তোমাদের পরাজিত করবে। এই ভার্সগুলো পড়ে আমরা যেটা বুঝলাম যে বাইবেলে শুধু একটা বংশের মানুষ হওয়ার জন্যই ইসরায়েল জাতিকে পবিত্র ভূমির অধিকারী বা ঈশ্বরের প্রিয়পাত্র হওয়ার লাইসেন্স দিয়ে দেওয়া হয়নি, বরং শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য ঈশ্বরের আজ্ঞাসমূহ পালনের শর্ত দেওয়া হয়েছে। ঈশ্বরের আদেশ নিষেধ পালন না করে শুধুমাত্র ইসরায়েল বংশের মানুষ হওয়ার জন্য তাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়নি, বরং 7 গুণ বেশি শাস্তি দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। আর এখানে ইহুদিরা বলে এই প্রতিশ্রুত ভূমি অর্থাৎ ফিলিস্তিন, এই এলাকাটা, ফিলিস্তিনের আশেপাশের এলাকা যেটা রয়েছে, এই প্রতিশ্রুত ভূমির মালিক হচ্ছে তারা, অর্থাৎ জেরুজালেম বলেন, ফিলিস্তিন বলেন, এটার মালিক তারা। ইহুদিরা বলে ইহুদিরা বলে যে ইসহাকের বংশ হচ্ছে এই জমির মালিক। কিন্তু বাইবেলেই ঈশ্বর তিনি বলছেন যে, বাইবেলে বলা হচ্ছে যেটা উল্লেখ করা আছে বুক অফ জেনেসিস অধ্যায় নম্বর 17 ভার্স নম্বর 20-এ, এখানে আল্লাহ ইসমাইলকে আশীর্বাদ করেছেন। আমি এখানে আল্লাহ শব্দটা ব্যবহার করছি না, কারণ এটা যেহেতু ইহুদি এবং খ্রিস্টানদের জন্য, আমি এখানে উল্লেখ করব ঈশ্বর, এই শব্দটা আমি উল্লেখ করব এখানে। তো ঈশ্বর ইসমাইলকে তিনি আশীর্বাদ করেছেন বাইবেলে। বুক অফ জেনেসিস আদি পুস্তক অধ্যায় নম্বর 17 ভার্স নম্বর 20, স্ক্রিনে দেখুন, সুন্দরভাবে বুঝতে পারবেন আশা করছি। তাকে আমি আশীর্বাদ করব, তাকে মহৎ করব, তাকে 12 গোত্রের পিতা করব এবং এক মহান জাতি বানাবো। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে ঈশ্বর বলছেন তাকে আমি মহান জাতি করব, ইসমাইলকে মহান জাতি করব। এখন এই মহান জাতি কারা? ইসমাইলের বংশ থেকে একটাই মহান জাতি আছে, সেটা হচ্ছে বর্তমান পৃথিবীতে আপনাদের সামনে যেটা রয়েছে, অর্থাৎ আমরা মুসলিমরা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ইসমাইল আলাইহিস সালামের বংশধর, আর আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলোয়ার, প্রায় 200 কোটির উপরে ফলোয়ার। অর্থাৎ এটা হচ্ছে মহান জাতি। এটা তো আমি দাবি করলাম, পরবর্তীতে আরও পয়েন্ট উল্লেখ হচ্ছে, আপনারা দেখতে থাকুন, আশা করছি বুঝতে পারবেন। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে কেদার। কেদারকে ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান হচ্ছে কেদার।
ইসমাইল আলাইসাল্লামের মোট 12টা সন্তান ছিল, তার মধ্যে দ্বিতীয় সন্তান হচ্ছে কেদার। আর এই কেদারের বংশোদ্ভূত হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। আর এটার প্রমাণ কি? বুক অফ জেনেসিস পড়েন, অধ্যায় নাম্বার 25 ভার্স নাম্বার 13। সেখানে ইসমাইল আলাইসাল্লামের 12জন সন্তানের নাম উল্লেখ করা আছে এবং দ্বিতীয় সন্তান কেদার। আর এই কেদারের যে বংশ, এই কেদারের বংশই বাইবেলের ভাষায় প্রশংসিত বংশ, যেটা উল্লেখ করা আছে বুক অফ আইজায়াতে অধ্যায় 42 ভার্স নাম্বার 11-তে। বুক অফ আইজায়া অধ্যায় নাম্বার 42 ভার্স নাম্বার 11। 3 নম্বর পয়েন্ট, ইসমাইল আলাইসাল্লামের ঠিকানা কোথায়? আমরা বুক অফ জেনেসিস অধ্যায় নাম্বার 21 এই ভার্স নাম্বার 18, 19, 20, 21 সেগুলো যদি পড়ি তাহলে আমরা দেখতে পাবো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল এবং হাজেরাকে রেখে আসলেন কোথায়? আরবে, মরুভূমিতে। তখন থেকে ইসমাইল আলাইহিস সালাম এই মরুভূমিতে বসবাস করা শুরু করলেন। ইসমাইল আলাইহিস সালাম তারা মরুভূমিতে বসবাস করতেন, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম ছিলেন মরুভূমির অধিবাসী। ইসমাইল আলাইহিস সালাম তিনি মরুভূমির অধিবাসী। আর ইসমাইল আলাইহিস সালাম থেকেই 12টি গোত্র তৈরি হয়েছে। আর 12টি গোত্রের মধ্যে ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান কেদার। কেদার থেকে এসেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিষয়ে পরে হয়তো বিস্তারিত আলোচনা করব, আপাতত এই তথ্যটুকু নিয়ে রাখেন। বুক অফ জেনেসিস অধ্যায় নাম্বার 21 ভার্স নাম্বার 21 বলা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম সে আরবে বসবাস করবে। এবং এই ভার্সে আরও বলা হচ্ছে যে তাকে অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামকে তার মা হাজেরা একজন মিশরী নারীর সাথে বিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে ইসমাইল আলাইহিস সালাম তিনি এখানকার অধিবাসী হবেন আরবের, সৌদি আরবে আমরা যেটা দেখতে পাই। এবং ওই ভার্সে অর্থাৎ ওই অংশতেই কিন্তু উল্লেখ করা আছে ওই যে জমজম কূপ কীভাবে সৃষ্টি হলো সেই ঘটনাটাও ওখানেই রয়েছে, ওই বুক অফ জেনেসিস অধ্যায় 21-এই পেয়ে যাবেন। সুতরাং বাইবেল থেকে এটা প্রমাণিত স্পষ্ট যে ইসমাইল আলাইহিস সালাম তিনি হচ্ছেন মুসলিমদের পূর্বপুরুষ, এক কথায় বলা যায় আরবের পূর্বপুরুষ। এবার আমরা আলোচনা করব ঈশ্বর মহান জাতি যে উৎপন্ন করবেন ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে, এই মহান জাতির কিছু নিদর্শন রয়েছে। কারণ নিদর্শন দেখে তো আমরা বুঝবো কোন জাতিটা মহান, তাই না? এই মহান জাতির কিছু নিদর্শন এবার আমরা দেখে নেব। মহান জাতির নিদর্শন, ঈশ্বর তিনি বলছেন বাইবেলে বুক অফ জেনেসিস অধ্যায় নাম্বার 12 ভার্স 1 এবং 2। এখানে বলা হচ্ছে আমি তোমাকে আশীর্বাদ করব, যারা তোমাকে আশীর্বাদ করবে তাদেরও আশীর্বাদ করব। হ্যাঁ, অর্থাৎ মহান জাতির একটি নিদর্শন, তারা ইব্রাহিমকে আশীর্বাদ করবে বা ইব্রাহিম আলাইহিস সালামের উপর দুরূদ পাঠ করবে। এটা হচ্ছে মহান জাতির প্রথম নিদর্শন। ইব্রাহিম আলাইহিস সালামের উপর আশীর্বাদ করবে বা ইব্রাহিমের উপর দুরূদ পাঠ করবে। আরবিতে করলে দুরূদ হবে, বাংলায় করলে আশীর্বাদ হবে। হ্যাঁ, তো এখন দেখুন পৃথিবীতে কারা ইব্রাহিম আলাইহিস সালামের উপর দুরূদ পাঠ করে? আরে ভাই, আমাদের মুসলিমদের নামাজি হবে না যদি আমরা নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম সেটা না পড়ি। আমাদের নামাজি হবে না। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্তে কোনো নামাজই হবে না যদি আমরা দুরূদ ইব্রাহিম না পড়ি। সহিহ বুখারী হাদিস নাম্বার 3377। হ্যাঁ, এখানে দুরূদ ইব্রাহিম সেটা উল্লেখ করা আছে স্পষ্টভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একমাত্র মুসলিমরাই ইব্রাহিম আলাইহিস সালামের উপর দুরূদ পাঠ করে, ইব্রাহিম আলাইহিস সালামের উপর আশীর্বাদ করে। সুতরাং মহান জাতি, এই একটা ভার্স দিয়ে অনেকের কাছে প্রমাণিত হয়ে যাবে যে মহান জাতি আর কেউ নাই, আমরা মুসলিমরাই সে মহান জাতি। আশা করছি বুঝতে পেরেছেন। এটা তো ছিল একটা পয়েন্ট, সামনে আরও বাকি আছে, দেখতে থাকুন। মহান জাতিকে যে আল্লাহ প্রতিশ্রুত একটি ভূমি বা জায়গা দিয়েছেন, যেটা নিয়ে আজকের আলোচনা, সেই জায়গাটা কোথায়? এটা আছে বুক অফ জেনেসিস অধ্যায় নাম্বার 15 ভার্স নাম্বার 18। এখানে উল্লেখ করা হয়েছে যে তোমার বংশধরদের আমি দিয়েছি এই দেশ মিশর থেকে ইউফ্রেটিস বা ফোরাত নদী পর্যন্ত। মিশর থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত কোন এলাকাটা আপনারা যদি গুগল ম্যাপেও লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে আছে ফিলিস্তিন সহ অন্যান্য দেশ আছে। মিশর থেকে ফোরাত নদী পর্যন্ত গুগল ম্যাপে মোট কথা হচ্ছে এটা। এই অংশটা আল্লাহ দিয়েছেন সে মহান জাতিকে। আর এই অংশে গত 1400 বছর থেকে কারা রয়েছে? মুসলিমরা। স্পষ্ট উত্তর, গত 1400 বছরে এই মুসলিমরাই এই অঞ্চলটা রয়েছে। সুতরাং বাইবেলের বাণী প্রমাণ করছে যে এই অংশটা এই মহান জাতির জন্য, অর্থাৎ মুসলিমদের জন্য এই এলাকাটা, ফিলিস্তিনের এই এলাকাটা যেটা রয়েছে এটা পুরোটাই মুসলিমদের জন্য। এখানে ইহুদিদের কোনো অধিকারই নাই, সেটা আপনারা শেষের দিকে বুঝতে পারবেন। এই ভার্স বুক অফ জেনেসিস অধ্যায় 15 ভার্স নাম্বার 18, এটা আপনি আবার পড়েন, আপনার সবাই আবার ভাবে লক্ষ্য করুন। তোমার বংশধরদের আমি দিয়েছি এই দেশ মিশর থেকে ইউফ্রেটিস পর্যন্ত বা মিশর থেকে ফোরাত নদী পর্যন্ত। আর এই অঞ্চলে পড়ছে আজকের ফিলিস্তিন, আজকের সিরিয়া, আজকের ইরাক,
হ্যাঁ, সুতরাং এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে এই ভূমি ইসমাইলের সন্তানদের জন্যই, ইসমাইল আলাইহিস সালামের সন্তানদের জন্যই, অর্থাৎ সেই মহান জাতির জন্য, অর্থাৎ আরবদের জন্য, অর্থাৎ মুসলিমদের জন্য। এই পুরো অংশটা মুসলিমদের জন্যই। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আরেকটি পয়েন্ট, মহান জাতির আর একটি নিদর্শন হচ্ছে যে তারা লিঙ্গের অগ্রভাগ, মানে লিঙ্গের অগ্রভাগের চামড়া কেটে ফেলবে বা খতনা করবে। এটা হচ্ছে মহান জাতির নিদর্শন। এবং বাইবেলে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে বুক অফ জেনেসিস অধ্যায় নম্বর 17 ভার্স নম্বর 14-তে, যে খতনা করবে না সে জাতির বাইরে হবে। অর্থাৎ তুমি যদি খতনা না করো তুমি মহান জাতি থেকে বিতাড়িত, অর্থাৎ তুমি মহান জাতির অংশই না। এখন খতনা কারা করে? ইহুদিরা, খ্রিস্টানরা, নাকি মুসলিমরা? মুসলিমদের জন্য তো খতনা করাটা বর্তমানে সুন্নাত, আমরা এটা সুন্নাত হিসেবে পালন করি, তবে সবাই এটা করে। হ্যাঁ, পুরো 200 কোটি মুসলিম সবাই করে। কোনো আপনি মুসলিম দেখাতে পারবেন না যার জন্মগতভাবে মুসলিম কিন্তু খতনা করেনি, এরকম মুসলিম নাই বললেই চলে পুরো পৃথিবীতে। কি বলবেন আপনি? এ মহান জাতি যারা খতনা করে না তারা কিন্তু মহান জাতির বাইরে চলে যাবে। সুতরাং মহান জাতি কারা? মুসলিমরা, সিম্পল। এবার বাইবেলের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে বুক অফ জেনেসিস অধ্যায় নম্বর 49 ভার্স নম্বর 10, 49-10। এখানে সিলোর আগমনের কথা বলা হয়েছে। সিলো অর্থাৎ যেটা বাইবেলের ভার্সে বলা হচ্ছে সেটা হচ্ছে শাসনতন্ত্র থাকবে জিহুদার হাতে যতদিন না সিলো আছে। জিহুদা মানে ইহুদিদের হাতেই ক্ষমতা থাকবে যতদিন না সিলো আছে। সিলোকে, সিলো হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সিলো শব্দের অনুবাদ যদি দেখেন তাহলে হবে এ মেসেঞ্জার, এ প্রফেট, বা মানে একজন রসুল। একজন রসুল যতদিন না আসছে ততদিন তাদের কাছে ক্ষমতা থাকবে। অর্থাৎ রসুল আসলেই ক্ষমতাটা সিলোর হাতে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। আমরা দেখেছি ইতিহাস থেকে যে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন তখন এই নবুয়াত বানি ইসহাক থেকে বানি ইসমাইলের গোত্রে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশধর, তিনি ইসহাক আলাইহিস সালামের বংশধর না, তিনি হচ্ছেন ইসমাইল আলাইহিস সালামের বংশধর। সুতরাং আমরা বুঝতে পারছি এই সিলো যখন আসলেন তখন নবুয়াত যেটা ছিল, নবুয়াত আগে ইহুদিদের উপর ছিল, বানি ইসহাকের উপর ছিল, কিন্তু ইসহাক থেকে বানি ইসমাইলে চলে আসলো নবুয়াতটা। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মহান জাতি কারা হবে? কারা হবে? যাদের হাতে নবুয়াত থাকবে। নবুয়াত কাদের কাছে দেওয়া হয়েছে? ইসহাকের কাছ থেকে কেড়ে নিয়ে ইসমাইল আলাইহিস সালামের কাছে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বংশে। অর্থাৎ ইহুদিরা তাদের পাপের কারণে নবুয়াতটা তাদের কাছ থেকে কেড়ে নিয়ে একদম আমাদের দিকে দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এটাও প্রমাণ করে যে এটাও একটি প্রমাণ যে বাইবেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এগুলো থেকে প্রমাণ করা যায়। তবে এখান থেকে প্রমাণিত হচ্ছে কি, যে নবুয়াতটা দেওয়া হয়েছে আমাদের দিকে, মানে মুসলিমদের দিকে নবুয়াতটা দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের বংশধরের দিকে। এটা প্রমাণিত। আর আমি যেটা বললাম যে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন তারপর থেকে ইহুদিরা কখনোই ফিলিস্তিনে বা এই এরিয়াতে, ফিলিস্তিন, সিরিয়া এগুলোতে তারা মানে স্থায়ীভাবে তার রাজত্ব করতে পারেনি, কখনোই পারেনি। যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন তারপর থেকে তারা এখানে তাদের কোনো মানে অধিকারই ছিল না, কারণ তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তারা পাবে কীভাবে? ঈশ্বর তাদের কাছ থেকে কেড়ে আমাদের দিয়েছেন, এটা হচ্ছে প্রমাণ। আরও উল্লেখ করা আছে বুক অফ ডিউটেরোনমি বা দ্বিতীয় বিবরণ অধ্যায় নম্বর 32 ভার্স নম্বর 21। সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে ইহুদিদের পাপের কারণে তাদের কাছ থেকে নবুয়াত কেড়ে নেওয়া হবে। হ্যাঁ, বাইবেলের ভার্স দেখুন, আমি তাদের ঈর্ষান্বিত করব এক মূর্খ জাতির মাধ্যমে। মূর্খ জাতি মানে আরব জাতি, মূর্খ জাতি দ্বারা ইহুদিরা আরব জাতিদেরকে বুঝাতো। যদি পড়েন আপনারা বুক অফ জেনেসিস অধ্যায় 16 ভার্স নম্বর 12, সেখানে ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে ইহুদিরা বলেছে কি জানেন? ইসমাইল আলাইহিস সালামকে বলেছে সে হবে বন্য গাধার মতো, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামকে বন্য গাধার মতো তারা মনে করে, অর্থাৎ মূর্খ মনে করে। তো মূর্খদের কাছেই তো তাদের কথা অনুযায়ী ঈশ্বর বলছেন যে ঠিক আছে, আমি মূর্খদের কাছেই মানে নবুয়াতটা দিয়ে দেবো, তোমাদের পাপের কারণে কেড়ে নিই। কারণ ওই সময় যেটা ঘটেছিল, ইহুদিরা বিভিন্ন অন্য দেবতার পূজা করা শুরু করেছিল। তারা মানে ইহুদিরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ নয় এমন মানে দেবতার তারা উপাসনা করতে শুরু করেছিল, গোবৎসের পূজা করতে শুরু করেছিল ইহুদিরা সে সময়। এই কারণে তাদের উপর রাগান্বিত হয়ে ঈশ্বর তাদের কাছ থেকে নবুয়াত কেড়ে নিয়ে মুসলিমদের কাছে দিয়েছে, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের বংশে, অর্থাৎ আরবদের কাছে, অর্থাৎ মূর্খ জাতির কাছে তিনি এটা দিয়েছেন। মহান জাতির আরেকটি নিদর্শন হচ্ছে তারা বিশুদ্ধ ভাষায় ইবাদত করবে এবং তারা কাতারবদ্ধ হয়ে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে ইবাদত করবে ঈশ্বরের। এখন বিশুদ্ধ ভাষায় ইবাদত করবে মানে কি বলা হচ্ছে, মানে সবাই একই ভাষায় ইবাদত করবে। পৃথিবীতে কোন জাতি মাত্র একটি ভাষায় মানে একই ভাষায় বিশুদ্ধ ভাষায় ইবাদত করে?
হ্যাঁ, হোক সে চাইনিজ, জাপানিজ, আমেরিকান বা ইংলিশ, মানে যাই যে ভাষায় হোক না কেন, জাপানিজ, চাইনিজ, আমেরিকান, কোরিয়ান, যে ভাষায় হোক, হিন্দি হোক, তামিল হোক, তেলুগু হোক, তার মাতৃভাষা যেটাই হোক, বাংলা হোক, উর্দু হোক, হিন্দি হোক, যাই হোক, সে কিন্তু ইবাদত করার সময় যদি সে মুসলিম হয়, আরবি ভাষাতে সে সলাত আদায় করবে, আরবি ভাষাতেই করতে হবে। তারা বিশুদ্ধ ভাষায়, অর্থাৎ একই ভাষায় ইবাদত করবে। আরবি ভাষা মূলত বিশুদ্ধ ভাষায় বলা হয়, আরবি ভাষাকে। হ্যাঁ, তারা বিশুদ্ধ ভাষায় ইবাদত করবে। এবং 2 নম্বর পয়েন্ট, তারা হচ্ছে কাতারবদ্ধ হয়ে ইবাদত করবে। এখন এটা আপনারা কোথায় পাবেন এই তথ্যটা? বুক অফ সাফনীয়, যেটা সাফনীয় বই, পুস্তক, 3 অধ্যায়ের 9 এবং 10 নম্বর ভার্স, এখানে বিষয়টা উল্লেখ করা হয়েছে স্পষ্টভাবে যে তারা বিশুদ্ধ ভাষায় ইবাদত করবে, কাঁধে কাঁধ মিলিয়ে। এখন মুসলিমরা ছাড়া কারা কাঁধে কাঁধ মিলিয়ে ইবাদত করে? আমাদের তো এটা মানে এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ, যে সহিহ বুখারী হাদিস নাম্বার 725, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 666, যখন তোমরা সালাত আদায় করবে তখন কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে। তো আমরা কাতারবদ্ধভাবে ইবাদত করি, আমরা আরবি ভাষায় বিশুদ্ধ ভাষায় ইবাদত করি। ঠিক এটাও মহান জাতির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। আশা করছি এই মহান জাতি কারা হবে, কাদেরকে এই ভূমির দেওয়া হবে ফিলিস্তিনের, কারা এই ফিলিস্তিনের ভূমির অধিকারী, সেটা আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আসলে এখন বুঝে গিয়েছেন। আরও পয়েন্ট আসছে কয়েকটি, দেখতে থাকুন। যেটা আমি প্রথমে বললাম, বুক অফ আইজিয়াতে উল্লেখ করা আছে অধ্যায় 42 ভার্স নাম্বার 11-তে, যে কেদারের বংশকে প্রশংসিত করা হবে, অর্থাৎ কেদারের যে বংশ সেটা হবে প্রশংসিত। আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছাড়া কারো ক্ষেত্রে মানে এটা খাটবে না। কেন? কারণ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসারী বর্তমানে 200 কোটিরও বেশি। সবাই তার মানে তাকে সম্মান করে, তাকে ভালোবাসে, তার অনুসরণ করে। হ্যাঁ, অর্থাৎ প্রায় 200 কোটি। এই জন্য এই বংশ, কেদারের বংশ, এটা হচ্ছে মহান জাতি এবং এটা হচ্ছে প্রশংসিত বাইবেলের ভাষা অনুযায়ী। বাইবেলের বর্ণনা হচ্ছে যে আল্লাহ ঈশ্বর তিনি ঈশ্বর তিনি ইহুদিদের এই ফিলিস্তিনের ভূখণ্ড থেকে বিতাড়িত করবেন, তাদেরকে তাড়িয়ে দেবেন এই ভূমি থেকে। এটা উল্লেখ করা আছে, এটা আপনারা দেখতে পারেন বুক অফ জিরোমিও, বুক অফ জেরেমিয়া অধ্যায় 7 ভার্স নম্বর 15। সেখানে বলা হচ্ছে, আমি তোমাদের ছুঁড়ে ফেলবো এই ভূমি থেকে, অর্থাৎ তাদেরকে ভূমি থেকে তাড়িয়ে দেবো, ইহুদিদেরকে ফিলিস্তিনের ভূমি থেকে। তাহলে ইহুদিদের মানে কীভাবে এই ভূমিতে অধিকার থাকতে পারে? এই জন্য তো বললাম যে ফিলিস্তিনের 1 ইঞ্চি জমিতে ইহুদিদের কোনো অধিকার নেই, এটা তাদের কোনো অধিকার নেই, এটা মুসলিমদের সম্পূর্ণ। এখন আরেকটি পয়েন্ট দেখুন, তাহলেই প্রমাণিত হয়ে যাবে একদম। আজকে লাস্ট পয়েন্ট হতে পারে এটা, সেটা হচ্ছে কারা এই ভূমির অধিকারী হবে আসলে, ফিলিস্তিনের ভূমিটা আসলে কাদের। এবার হচ্ছে সেই কাঙ্ক্ষিত পয়েন্ট, যেটা বাইবেলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আসলে কারা এই ভূমির অধিকারী। তো এটা হচ্ছে আপনার বাইবেলের যেটা গীত সংহিতা আছে অধ্যায় নাম্বার 37 ভার্স নাম্বার 29, সেটা খুলে একটু পড়ে নেবেন। সেখানে উল্লেখ করা হয়েছে, ধার্মিকরা উত্তরাধিকারী হবে এই ভূমির। ধার্মিক, যারা ঈশ্বরকে মেনে চলবে, যারা এক ঈশ্বরকে মেনে চলে, এক ঈশ্বরের সাথে অন্য ঈশ্বরের উপাসনা তারা করবে না, যারা আল্লাহর সাথে, ঈশ্বরের সাথে কাউকে শরিক করবে না, যারা শিরক করবে না, যারা কোনো ধরনের পাপ করবে না, যারা হবে ধার্মিক, তারাই হবে এই ভূমির অধিকারী। কারা আছে? খ্রিস্টানরা আছে। খ্রিস্টানরা তারা মানে এখন যদিও তারা নিজেদেরকে নিষ্পাপ মনে করে, কিন্তু তাদের মধ্যে সব থেকে পাপ বেশি বর্তমানে। আর ইহুদিদের কথা তো বাদ দিলাম, ওদের কথা বলে লাভ নেই, কারণ ওদের মতো পাপী জাতি, পাপী গোষ্ঠী অন্য কেউ আছে বলে আমার মনে হয় না ইতিহাসে। পৃথিবীতে একমাত্র জাতি যারা তাদের নিজেদের নবীকে হত্যা করেছিল, হাজার হাজার, ইহুদিরা। তো তাদের চেয়ে পাপী গোষ্ঠী দুনিয়াতে আর কেউ নেই। আর এখানে বলা হচ্ছে ধার্মিকরা হবে এবং অধিকারী। ধার্মিকরা কারা আছে? ইব্রাহিম আলাইসাল্লামের বংশধরের মধ্যে কারা আছে? ইসমাইল আলাইসাল্লামের বংশধরের, কেদারের বংশ থেকে উদ্ভূত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যারা অনুসারী, অর্থাৎ আমরা মুসলিমরা। স্পষ্টভাবে বাইবেল থেকে প্রমাণিত, ফিলিস্তিনে ইহুদিদের, খ্রিস্টানদের কোনো অধিকারই নেই, এটা সম্পূর্ণ আমাদের মুসলিমদের। ঈশ্বর, বাইবেল থেকে প্রমাণ করলাম যে ঈশ্বর, যারা বাইবেলের ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা মনে করে বাইবেল ঈশ্বরের বাণী, তো বাইবেলের সেই ঈশ্বর তিনি এই ভূমি আমাদের মুসলিমদেরকে দিয়েছেন। বাইবেলের ঈশ্বর। আমি কিন্তু আজকে কোরআন হাদিস থেকে কোনো কিছু টেনে নিয়ে আসিনি, আমি কিন্তু বাইবেল থেকে দেখালাম পুরোটাই। যারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তারা বুঝতে পেরেছেন, আমি কিন্তু বাইবেল থেকেই দেখালাম যে ঈশ্বর তিনি আমাদেরকে, এই মুসলিমদেরকে মহান জাতি করেছেন। ঈশ্বর তিনি আমাদেরকে এই পবিত্র ভূমি ফিলিস্তিন, সিরিয়া সহ এই আশেপাশে যে এরিয়াগুলো আছে,
এগুলো তিনি আমাদেরকে দিয়েছেন এই ভূখণ্ড। আর গত 1400 বছর থেকে এই ভূখণ্ডতে আমরা রাজত্ব করছি, অর্থাৎ আমরাই রাজত্ব করছি এই ভূমিতে। ইহুদিদের এখানে কোনো অধিকার নেই, 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 সামান্য পরিমাণ অধিকার নেই ওদের। এটা আমাদের মুসলিমদের। এখন ইহুদিরা জোর করে, মানে তাদের কাছে তো কি বলবো, আমেরিকা তাদের আছে, শক্তিশালী রাষ্ট্র আছে তাদের সাথে, ওরা এখন জোর করে ফিলিস্তিনের উপর হামলা করে যেভাবে হোক এখন দখল করতে হবে। লাভ নাই, কারণ এই ভূমি আমাদের ছিল, আছে, কিয়ামতের আগের দিন পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। বাইবেলে বারবার বলা হয়েছে যে ঈশ্বরের আদেশ যদি পালন না করে, ঈশ্বরের দেওয়া প্রতিশ্রুতি যদি তারা পালন না করে, তাদেরকে এই পবিত্র ভূমি থেকে বিতাড়িত করে দেওয়া হবে। এবার বারবার বাইবেলের বিভিন্ন জায়গায় বলা হয়েছে। যদি আপনারা চান তো বাইবেলের যেটা বুক অফ ডিটোরনমি বা দ্বিতীয় বিবরণী রয়েছে, এর 28 নম্বর অধ্যায়টা যদি পুরোটা পড়েন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা। 28 নম্বর অধ্যায়ের 63 নম্বর ভার্সটা যদি আপনারা দেখেন তাহলে এখানে উল্লেখ করা হচ্ছে যে প্রভু তোমাদের মঙ্গল করে এবং তোমাদের জাতির বৃদ্ধি সাধন করে যেমন আনন্দ পেতেন, সে একইভাবে তিনি তোমাদের সর্বনাশ ও ধ্বংস দেখে আনন্দ পাবেন। তুমি যে দেশে অধিকার করতে যাচ্ছ, লোক তোমাদের সেই দেশ থেকে বের করে দেবে। তাদেরকে যে এই দেশ থেকে বিতাড়িত করা হবে এটা স্পষ্ট উল্লেখ করা হচ্ছে ঈশ্বরের আদেশ না মানলে। করছি আপনারা এই অংশটা বুঝতে পেরেছেন যে তাদেরকে বের করে দেওয়া হবে যদি তারা ঈশ্বরের আদেশ না মানে। আর আজকের আলোচনার মাধ্যমে তো এটা বুঝতে পেরে গেছেন যে ওই পবিত্র ভূমির মালিক কারা। পবিত্র ভূমির মালিক তারাই হবে যারা মানে ঈশ্বরের আদেশ নিষেধ মেনে চলবে। কিন্তু ইহুদিরা তো ঈশ্বরের আদেশ নিষেধ অমান্য করে অনেক কিছু করে তাদের এই অধিকার হারিয়ে ফেলেছে এবং তাদের কাছ থেকে এই অধিকার কেড়ে নিয়ে ইসমাইল আলাইসাল্লামের বংশে দিয়ে দেওয়া হয়েছে এবং এই ভূমির একচ্ছত্র মালিক, এই ভূমির মালিক বর্তমানে আমরা মুসলিমরাই। ইহুদিদের এই ভূমিতে 1 ইঞ্চি পরিমাণ অধিকার নাই, ইহুদি খ্রিস্টানদের এই ভূমিতে 1 ইঞ্চি পরিমাণ অধিকার নাই। আজকে এই রেফারেন্সগুলো আমি দিয়েছি, এগুলো আপনারা চেক করে নেবেন, নোট করা। মানে আমি তো চেষ্টা করেছি বাইবেলের বিভিন্ন বাইবেল থেকে এগুলো দেওয়ার। যেমন আমি চেষ্টা করেছি প্রথমত বিবিএস বাইবেল, যেটা বাংলাদেশের বাইবেল সোসাইটি, সেখান থেকে দেওয়ার। ওয়ার্ল্ড প্রজেক্ট বলে একটা ওয়েবসাইট আছে, ওয়ার্ল্ড প্রজেক্ট, সেখানে বাংলাদেশের বাইবেলের বিভিন্ন ভার্সন দেওয়া আছে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন বাংলা বাইবেলগুলো। সেখান থেকেও আমি কিছু স্ক্রিনশট দিয়েছি। 1940 সালে ইহুদিদেরকে যখন ধরে ধরে হত্যা করা হচ্ছিল তখন ইহুদিরা প্রায় শরণার্থী হয়ে, মানে আশ্রয় প্রার্থী হয়ে ফিলিস্তিনিদের কাছে এসেছিল এবং ফিলিস্তিনের মুসলিমরা তখন মানবতার খাতিরে তারা উন্মুক্ত করে দিল দরজা এবং তাদের সাথে বললো তোমরা এখানে থাকতে পারো, সমস্যা নেই। পরবর্তীতে তখন ইহুদিরা চক্রান্ত করে, মানে কি বলবো, মানে বিভিন্ন দেশের সহায়তায়, আমেরিকার সহায়তায়, বিভিন্ন এলাকার সহায়তায় তারা হয়ে গেল এই এলাকার মানে মানে যারা তাদেরকে আশ্রয় দিল তাদেরকেই হত্যা করা শুরু করলো। এভাবেই চলছে, মানে ফিলিস্তিনিদের উপর নির্যাতন তখন থেকে চলছে। আর তারা দাবি করছে পবিত্র ভূমির মালিক নাকি তারা, বাইবেলের সব ভার্স দেখিয়ে। আজীব ব্যাপার। মনে করেন কোনো এক ব্যক্তি খুবই বিপদে পড়েছে, রাত 2টার সময় সে দরজায় কড়া নাড়ছে। আমি ভাবলাম ভাই এই রাত 2টার সময় আবার কে হতে পারে। তখন সে বলল যে ভাই আমাকে অমুক ব্যক্তি আক্রমণ করেছে, আমাকে হত্যা করে ফেলবে, তো আপনি যদি একটু আশ্রয় দেন আপনার বাসায় আজকের রাতটা তাহলে খুব ভালো হতো। তখন আমি মানবতার খাতিরে তাকে আশ্রয় দিলাম, সে প্রবেশ করলো আমার বাসায়, ভালো কথা। পরের দিন আমি বললাম যে ভাই আপনি বাসায় থাকেন কিছুক্ষণ, বাড়ির চাবিটা নিয়ে আমি এখানে থাকেন, আমি জাস্ট আসছি বাইরে থেকে। হ্যাঁ, আমি হয়তো বেড়াতে গেলাম একদিনের জন্য বাইরে, দিয়ে আবার বাড়ির পাশে যখন আসলাম তখন আমারও ঠিক রাত হয়ে গেছে মনে করেন, বা দিনের বেলা হতে পারে। আমি এলাম, যে বললাম যে ভাই দরজাটা খুলেন। তো সে ব্যক্তি বললো ভাই কে আপনি, আপনাকে আমি চিনি না। দিয়ে তখন আরে ভাই আমি তো আপনাকে আমার বাসায় আশ্রয় দিলাম গতকাল, আর আপনি আজকে অস্বীকার করছেন আমাকে, মানে। তখন আবার সে এলাকায় লোকজন মানে ডাকতে শুরু করলো যে দেখো দেখো এ ব্যক্তি আমার বাসায় নাকি বলছে যে এটা নাকি তার বাসা, অর্থাৎ সে আমাকে আমার বাসা থেকে বের করে দিল চক্রান্ত করে। হ্যাঁ, তো ঘটনাটা ঠিক এরকমই ঘটেছিল যে যারা একসময় এই সহানুভূতির ভিখারি হয়ে এসেছিল ফিলিস্তিনিদের কাছে, তারাই কিছুদিন পর হয়ে গেল মানে ইতিহাসের সবচেয়ে বড় মানে দখলদার। হ্যাঁ, আর এই জন্য তারপরেই তো প্রতিষ্ঠিত হলো 1948 সালে অবৈধ রাষ্ট্র, মানে অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেল ইসরায়েল। এখন আপনি যদি গুগল ম্যাপে সার্চও করেন তো ফিলিস্তিনকে দেখতে পাওয়া অনেকটা মুশকিল, কারণ তাদের কন্ট্রোল নিয়ে নিয়েছে এবং তারা মানে গ্রেটার ইসরায়েল অর্থাৎ যে প্রতিশ্রুত ভূমি রয়েছে সেটাকে তারা গ্রেটার ইসরায়েল বলে ও দাবি করে। অনেক ম্যাপ পেয়ে যাবেন যাতে গ্রেটার ইসরায়েল বা প্রমিসড ল্যান্ড
বলে সার্চ করেন গুগলে, তাহলে কিন্তু ওই মানে একটা ম্যাপ দেখতে পাবেন। ওই মিশর থেকে ফোরাত নদী পর্যন্ত তো রয়েছে, এবং এখানে একটা ব্যাপার আছে যে তাদের যে প্রমিসড ল্যান্ড রয়েছে, বাইবেলে কিন্তু আমি একটা বর্ণনা উল্লেখ করলাম মিশর থেকে ফোরাত নদী পর্যন্ত, কিন্তু এই বর্ণনা নিয়েই প্রমিসড ল্যান্ড যে আসলে কোনটা এটা নিয়েও কিন্তু মতবিরোধ রয়েছে বাইবেলের মধ্যে, স্ববিরোধিতা রয়েছে। এই স্ববিরোধিতা বাইবেলের মধ্যে ভুল ত্রুটি এগুলো আমরা উল্লেখ করি কোথায়? আমাদের খ্রিস্টান সিরিজে। তো এটা জানার জন্য আপনাদের দেখতে হবে আমাদের খ্রিস্টান সিরিজ। খ্রিস্টান সিরিজটা যদি আপনারা দেখেন তাহলে সেখানে আমি এটা ক্লিয়ার করে দেবো যে তাদের এই বাইবেলের মধ্যে এই প্রমিসড ল্যান্ড নিয়েই স্ববিরোধিতা রয়েছে। তো একটা স্ববিরোধিতা জিনিস নিয়ে মানে নিজেদের মধ্যে ঠিক নাই জিনিসটা, সেটা আবার দাবি করে, মানে বিষয়টা হয়ে গেল যে জাল দলিল দিয়ে জমিটা মানে জমির অধিকার আদায় করা। দলিলটা জাল কিন্তু জমির অধিকার আদায় করতে চলে এসেছে এই জায়নবাদী ইহুদিরা। হয়তো তারা সাময়িক সময়ের জন্য আক্রমণ করে তারপর তারা কিছুক্ষণের জন্য হয়তো দখল করবে, কিন্তু পরবর্তীতে কিয়ামতের পূর্বে ইনশাল্লাহ ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন, তারপর আবারও আমাদের হয়ে যাবে ফিলিস্তিনের ভূমি। কারণ এটা হচ্ছে পবিত্র ভূমি। ফিলিস্তিনের জেরুজালেম মসজিদুল আকসা, এখানে এই এমন একটা মসজিদ যে মসজিদে সকল নবীকে নিয়ে তাদের ইমামতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছিলেন মেরাজের রাত্রিতে। তো এই ভূমি হচ্ছে পবিত্র ভূমি, এটা নবীদের এলাকা। তো এই ভূমির অধিকারী কিভাবে পাপী ইহুদিরা হতে পারে চিন্তা করেন। আর ইহুদিরা যে কেমন সেটা আজকে আপনারা ফিলিস্তিনের বর্তমান অবস্থা দেখলে বুঝতে পারবেন। তো এই ব্যক্তি সম্পর্কে যারা জানেন, এই যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, এ ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কেন তাদেরকে হত্যা করলেন ইহুদিদেরকে। তখন তিনি বলেছিলেন যে আমি কেন তাদেরকে হত্যা করেছি, হ্যাঁ সেটা কিছু ইহুদিদেরকে বাঁচিয়ে রেখেছি, তাদেরকে দেখে তোমরা বুঝতে পারবে যে আমি কেন তাদেরকে হত্যা করেছিলাম। হ্যাঁ, কারণ এই অভ্রষ্ট মানে কি বলবো ইহুদিরা, মানে ইহুদিদেরকে কি বলা হয়েছে বলেন তো? সূরা ফাতিহাতে আমরা যেটা পড়ি, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। হ্যাঁ, মাগদুব পথভ্রষ্ট, মাগদুব হচ্ছে ইহুদিরা, ইহুদি এবং খ্রিস্টান উভয় পথভ্রষ্ট, তবে মাগদুব মানে এরা হচ্ছে কি বলবো মানে এদের কাছে সমস্ত নবীকে পাঠানো হয়েছিল বেশিরভাগ। হ্যাঁ, কেবলমাত্র ইসমাইল আলাইহিস সালামের বংশধর যেটা সেটা বাদে প্রায় সকল নবী ইহুদিদের কাছে পাঠানো হয়েছিল। মুসা আলাইহিস সালামকে ইহুদিদের কাছে পাঠানো হয়েছিল। হ্যাঁ, দাউদ আলাইহিস সালামকে ইহুদিদের কাছে পাঠানো হয়েছিল, সুলাইমান আলাইহিস সালামকে ইহুদিদের কাছে পাঠানো হয়েছিল, সবাইকে ইহুদিদের কাছে পাঠানো হয়েছিল, কিন্তু তারা তাদের নবীকে অনেককেই হত্যা করেছে, মানেনি, পাপী গোষ্ঠী একটা। হ্যাঁ, এই কারণে তাদের কাছে তো এই পবিত্র ভূমি আল্লাহ দিবেন না। সুতরাং আজকে বাইবেল থেকে প্রমাণিত হলো যে ফিলিস্তিন হচ্ছে মুসলমানদের ভূমি। ফিলিস্তিনের ভূমি যে মুসলিমদের, এটা কোনো রাজনীতির বিষয় না, এটা আমাদের আকীদার একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ভূমি আমাদেরই, মুসলিমদেরই। আজকে প্রমাণিত হয়ে গেল ফিলিস্তিনের 1 ইঞ্চি জমিও ইহুদিদের নয়, ফিলিস্তিনের 1 ইঞ্চি পরিমাণ জমিও ইহুদিদের নয়, এটা আমাদের মুসলিমদের। বাইবেলই এটা সাক্ষ্য দিচ্ছে, বাইবেল বলে দিচ্ছে যে ফিলিস্তিন তোমাদের নয়, ফিলিস্তিন হচ্ছে মুসলিমদের। বাইবেল বলছে এটা পরোক্ষভাবে। বাইবেল তো এখন ডাইরেক্ট বলবে না যে ফিলিস্তিন ইহুদিদের নয়, মুসলিমদের। এখানে বিভিন্ন ভার্স রয়েছে, সেগুলোকে বিশ্লেষণ করে দেখতে হবে। এখন যদি কারো দম থাকে তাহলে ভিডিওতে যে তথ্যগুলো দিয়েছি সেগুলো যেন খণ্ডন করে দেয়। হ্যাঁ, তো আজকে বিদায় নিচ্ছি, অনেকক্ষণ হয়ে গেছে, অনেকদিন পর ভিডিও বানালাম, আর এই রেফারেন্স ভিত্তিক ভিডিও অনেকদিন পরই বানালাম। এর আগে হয়তো এমনি টুকটাক ছোটোখাটো ভিডিও করেছি, তবে বিস্তারিতভাবে রেফারেন্স এভাবে ভিডিও বানালাম অনেকদিন পর। সব আমার জন্য দোয়া করবেন, আমার সাউন্ড সিস্টেমে কিছু প্রবলেম থাকতে পারে, সেজন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ফিলিস্তিনের বর্তমান অবস্থা আপনারা সবাই জানেন, এক্ষেত্রে এখন কী করা উচিত আমাদের সেটাও আপনারা জেনেছেন, অনেক বিভিন্ন আলেমরা এই বিষয়ে কথা বলেছেন। আমি যেহেতু আলেম না সেই জন্য আমি এই বিষয়ে কিছু বলতে যাচ্ছি না, তবে আমি যে যতটুকু চেষ্টা করলাম ফিলিস্তিনের ভূমিটা আসলে কাদের, কারণ মিডিয়া তাদের কন্ট্রোলে, তো তারা অনেকভাবে অপপ্রচার চালাচ্ছে যে ফিলিস্তিন তো ইহুদিদের, ফিলিস্তিন তো খ্রিস্টানদের, মুসলিমদের হবে আরব, সৌদি আরব, তারা এভাবে প্রচার করছে। হ্যাঁ, কিন্তু আসলে ফিলিস্তিন ইহুদি খ্রিস্টানদের নয়, ফিলিস্তিন হচ্ছে মুসলিমদের, আমাদের। অনেক মুসলিম এটা আবেগের বশেই বলে, দলিল তথ্য দিয়ে অনেকে বলতে পারে না। তো আমি আজকে দলিল এবং তথ্যগুলো দিয়ে দিলাম। এখন কেউ যদি বলে ফিলিস্তিন হচ্ছে ইহুদিদের, ফিলিস্তিন হচ্ছে খ্রিস্টানদের, তাহলে তাদেরকে এই ভিডিওটা উপহার হিসেবে দিবেন যে দেখো তোমাদের বাইবেল বলছে ফিলিস্তিন তোমাদের নয়, ফিলিস্তিন আমাদের। আলহামদুলিল্লাহ আজকে প্রমাণিত, ফিলিস্তিন ইহুদি খ্রিস্টানদের নয়, ফিলিস্তিন আমাদের মুসলিমদের।
আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।